আজকে আমরা যাব দীঘা ঘুরতে। হ্যাঁ গাইস, তো দেখো ভাই, আমরা হচ্ছি বাঙালি, আর বাঙালিদের কম খরচের মধ্যে ভ্রমণ লিস্টে দীঘা আসবে না সেটা কখনো হয়? সঠিক বলেছেন। তো এই দীঘা যাওয়ার প্ল্যানটা আমাদের হঠাৎ করে হয়ে গিয়েছিল। তাই রাত 1টার সময় চলে গিয়েছিলাম স্টেশনে, দেন টিকিটটা কেটে সাঁইথিয়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেন আসে 2:20-তে। আর দেখো ভাই, রাত 2:30টার সময় লোকাল ট্রেনের অবস্থা ঠিক এইরকম। দেন 3:40-এ বর্ধমান পৌঁছে বর্ধমান থেকে আবার হাওড়া যাওয়ার ট্রেন ধরলাম 4টার সময়। দেন আবার হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেন ধরে ফাইনালি আমরা 12টার সময় দীঘা পৌঁছালাম। দেন রুমে গিয়ে ব্রেকফাস্ট করে ফাইনালি আমরা এখন যাচ্ছি স্নান করতে। দেন গাইজ, সন্ধ্যেবেলায় আমরা গিয়েছিলাম ওল্ড দীঘা ঘুরতে, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তো আলাদাই ভাই। আর এখানকার বিচের ধারে বসে থাকা হাওয়া খাওয়া ভাই আলাদাই, নেক্সট লেভেল ফিলিং। তারপর এখান থেকে মাছ কিনে আমরা চলে গেছিলাম রুমে। The next day. তারপরের দিন আমরা ওল্ড দীঘায় মোহনায় গিয়েছিলাম। আর দীঘায় গিয়ে এই জায়গাটা তুমি যদি না যাও তাহলে তো দীঘার ফিলিংটা পাওয়াই যায় না। তো এই চ্যানেল নতুন হলে সব সাবস্ক্রাইব করতে পারো না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, বাই বাই।